হেই ভিউয়ার্স, আজকে মিরপুর এক উত্তরতলার আগে এমন এক স্বাদের ভর্তা খেলাম যেটা খেলে মনে হবে এটাই আসল দেশি টক ঝাল মজা। আজ বানালাম স্পেশাল পেয়ারা ভর্তা তেঁতুল আর কাসুন্দি দিয়ে। প্রথমে নিলাম একদম টাটকা শক্ত পেয়ারা। পেয়ারা খুব বেশি পাকা হলে চলবে না, আবার একদম কাঁচাও না, মাঝামাঝি শক্ত হলে ভর্তা সবচেয়ে মজার হয়। পেয়ারা ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। তারপর শুরু হলো আসল ম্যাজিক। দিলাম লবণ, লাল মরিচ গুঁড়া, হালকা হলুদ, বিট লবণ, তারপর দিলাম পাকা তেঁতুল। এই তেঁতুলের পুরো স্বাদটা এক লেভেলের উপরে তুলে দেয়। তারপর যোগ করলাম কাসুন্দিয়া ঝাঁজ আর সরিষার গ্রানের। পেয়ারার সাথে মিশে একদম জমে যায়। আর সবচেয়ে স্পেশাল হলো পাঁচফোড়ন মশলা। জিরো, কালো জিরা, সরিষা দিয়ে এক ধরনের পাঁচফোড়ন মশলা বানানো হয়। সেই মশলা ভর্তায় দিলে যে ঘ্রাণ বের হয়, উফ! সব মশলা একসাথে দিয়ে ভালো করে মাখালে দেখতে দেখতে রংটা হয়ে গেল হলুদ লাল মাখামাখি, একদম লোভনীয়। 1 মিনিট রেখে দিলে পেয়ারার ভেতর থেকে রস বের হয়, আর সেই রসের সাথে তেঁতুল কাসুন্দি পাঁচফোড়ন মিশিয়ে তৈরি হয় একদম স্ট্রিট স্টাইলে স্পেশাল ভর্তা। টুকরো মুখে দিলেই আগে আসবে তেঁতুলের টক, তারপর কাসুন্দিয়া ঝাঁজ, শেষে মরিচের ঝাল। এক কথায় টক ঝাল মজা সব একসাথে। আর যিনি ভর্তা বানাচ্ছেন তিনি শুধু পেয়ারা না, সারা বছর নিজ হাতে আচার বানিয়ে বিক্রি করেন। 12 মাসই তার ব্যবসা চলে। আমের আচার, চালতা আচার, তেঁতুল আচার, জলপাই আচার, আরো অনেক ধরনের দেশি ফলের আচার তার কাছে পাবেন। এটা আচার তিনি নিজে বানান, ফল কাটা থেকে শুরু করে মশলা মেশানো, রোদে শুকানো, সব নিজের হাতে। সবচেয়ে বড় কথা, এখানে কোনো ফ্যাক্টরি কেমিক্যাল না, পুরো দেশি পদ্ধতিতে ঘরোয়া স্বাদ। পরিশ্রমী মানুষদের সাপোর্ট করা আমাদের দায়িত্ব, কারণ তাদের হাতের আচারের মধ্যে আছে আসল দেশি ঐতিহ্য।